ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তে শুনানি সম্পন্ন হলো টেট 2022 প্রশ্নমূল মামলার। পরবর্তী ক্ষেত্রে এই ধরনের কোনো মামলা আর হাইকোর্টে আর উঠবে না। তার কারণ হচ্ছে আজকের জাস্টিস আসিফ মান্তা স্যার পুরো পরিষ্কার করে দিয়েছেন টেট ভুল, মানে টেটের যে প্রশ্নমূল্যের যে মামলা রয়েছে সেই মামলায় কিন্তু কোথাও গিয়ে সমূলে নিষ্পত্তি কিন্তু আজকে কোথাও গিয়ে হাইকোর্টের তরফ থেকে করে দেওয়া হলো। সেটাতে কী হলো, প্রথম কথা হচ্ছে আজকে পুরো বিষয় নিয়ে আলোচনা করব। 40টি প্রশ্নমূল মামলা আজকে হাইকোর্টে ওঠে, যেটা রিগার্ডিং টেট 2022-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে 23টি প্রশ্ন ভুল হয়েছে। এইরকমই বা অপশানের গরমিল আছে বা এইরকমই যাবতীয় প্রশ্ন তুলে বিভিন্ন পিটিশনারদের অ্যাডভোকেটের তরফ থেকে বলা হয়। এবং 23টি, কেউ বলে 12টি, কেউ বলে 15টি, কেউ বলে 17টি, কেউ বলে 21টি, এবং আলটিমেটলি 23টি প্রশ্ন ভুল কিন্তু করা হয়েছে বলে এমনই অ্যালিগেশন তোলা হয়। এবং 40টি মামলা আজকে ওঠে এবং সেখানে প্রায় 1 ঘন্টা সময়ের উপর কিন্তু শুনানি হয়। একদম প্রথম লিডিং ম্যাটার এটাই ছিল। তো সেক্ষেত্রে প্রশ্ন সেট করা একটি আর্ট, এমনটাই মন্তব্য করেন বিচারপতি জাস্টিস আসিফ মান্তা স্যার। এবং মামলায় উঠে এসছে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দেশের প্রসঙ্গ, উঠে এসছে বিশ্বভারতীর প্রসঙ্গ এবং নানান কিছু কিন্তু এই মামলায় উঠে আসছে। এবং বেশ একটা সোজা সাপটা এবং একটা কনক্লুসিভ কিন্তু আজকে ডিরেকশন কোর্ট কিন্তু দিয়েছে। সেক্ষেত্রে এই কী অর্ডার দিয়েছে আমরা সেগুলো দেখে নিচ্ছি, তাহলে পরিষ্কার বোঝা যাবে অ্যাকচুয়ালি কী হয়েছে। তো 40টি মামলা শুনানি আজকেও হলো এবং সেখানে 23টি প্রশ্নমূল্য হচ্ছে এবং বিচারপতির নির্দেশ সমস্ত পিটিশনারদের অ্যাডভোকেটদের সাথে বোর্ডের একটা কথোপকথন করে একটা কোলাবোরেশন করতে হবে। অর্থাৎ এখানে যে সমস্ত পিটিশনাররা মামলাটি দায়ের করেছেন, একাধিক অ্যাডভোকেট রয়েছেন এখানে পিটিশনারদের তরফ থেকে, তাদেরকে একটি ট্যাবুলেশন চার্ট, মানে তাদেরকে একটি ট্যাবুলেশন চার্ট করে বোর্ডের সাথে কথাবার্তা বলে তাদের কিন্তু একটা চার্ট প্রিপেয়ার করতে হবে। এবং সেই যে চার্ট তৈরি হবে, যেখানে সমস্ত রেফারেন্স তারা কোথা থেকে উত্তর কালেক্ট করছে, কোন রেফারেন্স তারা দিয়েছে, কোন অপশনগুলো ভুল, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটি ট্যাবুলেশন চার্ট তৈরি হবে। অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে এই চার্ট তৈরি করতে হবে। পিটিশনারদের অ্যাডভোকেটদের বসে একসাথে সমস্ত পিটিশনার যতগুলো 40টা মামলা আছে তার যে আলাদা আলাদা রিট অ্যাপ্লিকেশনে যে সমস্ত অ্যাডভোকেট রয়েছে তাদেরকে এই 23টি প্রশ্নের একটি চার্ট তৈরি করতে হবে। সেখানে কোশ্চেন নাম্বার থাকবে, বুকলেট থাকবে এবং সেই সাথে তারা কোন অপশানটাকে তারা সঠিক বলে মনে করছে এবং সেটা কোন বইয়ের রেফারেন্স এবং তার অথরকে এবং পাবলিশার্সকে গোটাটা তৈরি করে কিন্তু 1 সপ্তাহের মধ্যে পিটিশনারদের অ্যাডভোকেটদের ডিরেকশন দেওয়া হচ্ছে, যেখানে তারা চার্ট তৈরি করবে এবং সেই চার্টটা পরবর্তী ক্ষেত্রে পাঠিয়ে দিতে হবে কাকে না, বোর্ডকে। অর্থাৎ সৈকত ব্যানার্জি সম্ভবত স্যার রয়েছেন পর্ষদের তরফ থেকে আইনজীবী ছিলেন, যদি আর্গু করেছেন আজকে সুবিশাল স্যার। সেক্ষেত্রে 23টি প্রশ্ন যেটা চার্ট আকারে তৈরি করবে সেটা এক্সপার্ট প্যানেল দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু এটা ভেরিফাই করতে হবে এবং সেটা 14 দিনের মধ্যে, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে এই 23টি প্রশ্ন তাদের যে এক্সপার্ট কমিটি আছে সেখানে সেই এক্সপার্ট কমিটি দিয়ে ভেরিফাই করিয়ে কিন্তু গোটা 23টা প্রশ্নের এভ্যালুয়েশন কিন্তু তাদের রেডি করতে হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই 23টি প্রশ্নের মধ্যে যেটা 4টি অপশান যেটা রাখা হয়েছিল, সেই 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক সেটাকে আগে বলতে হবে এবং কেন সঠিক সেটাও তাদেরকে জানাতে হবে। মানে এক্সপার্টের কথা বলছে, এক্সপার্টদের বলতে হবে এবং বাকি যে 3টি অপশান আছে সেই 3টি অপশান কেন ভুল সেটাও কিন্তু আইডেন্টিফাই করে তার বিশদে ব্যাখ্যা কিন্তু এক্সপার্ট প্যানেলের কিন্তু দেওয়ার ডিরেকশন কিন্তু আজকে মহামান্য হাইকোর্ট কিন্তু এটা দিয়েছেন। তো মোদ্দা কথা, এই মামলার কিন্তু নিষ্পত্তির দিকে গড়াচ্ছে। 23টি প্রশ্নগুলো অ্যালিগেশন তোলা হচ্ছে, সেখানে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা এক্সপার্ট প্যানেল প্রুভ করার পরে সেই মামলা কিন্তু গোটা কোথাও গিয়ে নিষ্পত্তি ঘটে যাওয়ার 3 সপ্তাহ পরে এই মামলা আবার সিঙ্গেল ম্যাচে উঠবে। এবং সেখানে পরিষ্কার আজকে জাস্টিস আসিফ মান্তা স্যার পরিষ্কার করে দিয়েছেন যে এই মামলার নিষ্পত্তির পর আর কোনো প্রশ্নমূল মামলা কিন্তু করা যাবে না হাইকোর্ট, বা হাইকোর্ট কিন্তু এই 22 টেট নিয়ে কোনো প্রশ্নমূল মামলা কিন্তু আর শুনবেন না। সে কথা কিন্তু পরিষ্কার আজকে অর্ডারে লিখে দিয়েছে। অর্ডারটা আপলোড হলেই দেখতে পাবেন যে হুবহু কথাগুলো মিলে যাবে। অর্থাৎ 22 স্টেট নিয়ে প্রশ্নমূলের নিষ্পত্তি এখানেই ঘটে গেলে এটা খুবই একটা ভালো পদক্ষেপ। যে সিন্ডিকেট চলছিল সেই সিন্ডিকেটটা কোথাও গিয়ে বন্ধ হবে, তো কোথাও গিয়ে একদম নিষ্পত্তি। এবং সেটা অবশ্যই বোর্ডের তরফ থেকে এটা বলা হয়েছিল যে এটা নিয়ে বারবার যাতে করানো হয়। তো মোদ্দা কথা, 22 স্টেট পাস থেকে এই নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে এই যে 23টা প্রশ্ন ভুলে সেক্ষেত্রে প্রচুর SC/ST, OBC A, OBC B এবং জেনারেল প্রার্থীরা কিন্তু পাস করার দিকে এগোচ্ছেন। কারণ প্রশ্নগুলোর যেটা ফাইনাল আউটকাম আসবে সেক্ষেত্রে কিন্তু টেট কোয়ালিফাইড সংখ্যা কিন্তু বেশ কয়েক হাজার বেড়ে যাবে এবং প্রতিযোগিতা কিন্তু হার্ডার কিন্তু হতে চলেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আজকে কোর্টের এন্টার বিষয়টা। জাস্ট এইমাত্র হিয়ারিং পর্ব শেষ হলো, সেখানে পুরো বিষয়টা আপনাদের তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এবং সেক্ষেত্রে একটা প্রসঙ্গ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রসঙ্গ কিন্তু আজকে উঠে এসেছিলো যে তার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে তারা কীভাবে ডিল করে। সেক্ষেত্রে কোর্ট বারবারই একটা কথা বলছিল যে মাত্র একটা কোশ্চেন
প্রিপেয়ার করতে একটা আর্ট ফ্রেম করতে হয়, কোশ্চেন প্রিপারেশন করা একটা আর্টের মতন কাজ। তো সেক্ষেত্রে কেন বারবার এই প্রশ্নগুলো উঠছে? তো কোর্ট কিন্তু মোদ্দা কথায় আজকের প্রশ্নগুলো মামলার কিন্তু পরিসমাপ্তি ঘটিয়ে দিল এবং বেশ কয়েক হাজার প্রার্থী বাড়তে চলেছে এবং সেই সাথে এই মামলা কিন্তু নিষ্পত্তির দিকে গড়িয়ে গেল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।